নিখাদ বিস্ময় নিয়ে আমি প্রায় মেয়েটিকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেশে পারে? সে হাসত। মেয়েটা নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্রলোক তার কোমল হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধহয় তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা ছাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি পুরুষের কথা বলতো, একটি পুরুষ, যে পুরুষ আমি নই, যে পুরুষকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে পুরুষকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল। এমন একজন পুরুষ যে আমি নই, যে যে কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে যাতে সে না জানে। আর ভাবতাম, এমন নারীকে যে পুরুষ ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলো ভরা মর্তের কেউ, নাকি কোনো দেবতা? আমি তাকে পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে না। তাকে আমি পাইনি তেমন করেই, যেমন করে সে পায়নি সেই পুরুষকে। ইদানিং একটি চমৎকার নারীকে আমি তার গল্প খুব শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত। কি করে? কি আশ্চর্য, আজকাল সেই চমৎকার নারীটিও নিখাদ বিস্ময়ে আমায় শুধোয়। তোমাকেও কেউ কেউ ভালো না বেশে পারে? আমি মুচকি হাসি।